সম্মানিত কৃষক ভাইরা, আজকে দেখাবো যে এই মেশিনে কিভাবে এই পাকসং ঘাস সাথে হলো ভুট্টা ঘাস সংমিশ্রণ করে কিভাবে খাবার তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন যেখানে আমরা ঘাস অলরেডি তৈরি করে কেটে নিয়ে এসেছি এবং ওই যে ভুট্টা ঘাস এটা কিন্তু কাটা হয়েছে। এই দুটা সংমিশ্রণ করে আমাদের খাবার তৈরি হবে। আমরা মেশিন স্টার্ট করবো, আপনারা শুধু দেখবেন এবং বাকিটা বুঝতে হবে কেমন করা লাগে আর কিভাবে বের হয়, কিভাবে আমরা দেই সেটা দেখুন। কৃষক বন্ধুরা, এই যে সেই মেশিন, এই মেশিনে কিন্তু আমরা এই গাছগুলো ভাঙাবো। দুটি এই যে মিশ্রণ, এই দুটি মিশ্রণের ফলে কিন্তু আমি বলছি কিন্তু যে আসলে যারা গরু পালবেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ এই খরচের বাজার মূল্য দাম অতি বেশি হওয়ার কারণে কিন্তু পোষাবে না, কারণ লাভ হবে না। এই জন্য বিকল্প কি ব্যবস্থা আছে সেটা করবেন। যদি আবাদি জমি না থাকে, যে বাসার পাশে যদি কোনো ছোট্ট জমি থাকে, পরিত্যক্ত জমি, সেটা সাফ করে দিয়ে গোবর সার দিবে, গোবর সার দিয়ে কিন্তু এই ঘাসগুলো কিন্তু রোপণ করতে পারেন। এটা ছায়াযুক্ত জায়গা কিন্তু হয়। আর যারা চারা নিতে চান, যদি চারা নিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, চারা আমরা সরবরাহ করতে পারবো এবং খুব ন্যায্য মূল্যে আপনারা পাবেন। আমরা কিন্তু বাজার মূল্য বেশ যা আছে তার চেয়ে কম নিয়ে থাকি এবং এই ঘাস কিন্তু বিদেশি জাত। আর নেপিয়ার ঘাসটা কিন্তু আমরা রাখি নাই, কারণ নেপিয়ার ঘাসটা কিন্তু অল্পতে ফুল এসে যায় এবং চিকন হয়ে যায়। বিধায় আমাদের কিন্তু সাশ্রয় হয় নাই, পোষায় নাই, বিধায় আমরা সেই জাতটাকে তুলে দিয়েছি। এবং এখন থেকে আমরা কিন্তু এই যে পাকসং জাত নিয়ে এসেছি এবং বাড়ি জাতীয় ঘাস রয়েছে, এই 2-3টা ঘাস আমরা আবাদ করি এবং পাশাপাশি এই যে ভুট্টা গাছ কিন্তু খাওয়াই। এই পুরো 3 মাস মোটামুটি এরকম ভুট্টার গাছ কিন্তু থাকবে। এখন এই 3 মাসের মধ্যেই কিন্তু মোটামুটি গাছটা থাকলে কি হবে, আমাদের খড়ের উপর চাপটা কমবে, কারণ খড়ের দাম বেশি। আর এখন চোপড়, গুড়া, ফিট, নালি, তারপরে অন্যান্য জায়গায় ভুট্টার গুড়া, তারপরে আপনি অসংখ্য যে ডালের ভুসিগুলো আছে, এগুলোর দাম কিন্তু পর্যাপ্ত। আর যাদের আসলে সামর্থ্য নেই তারা কিন্তু এখন কিন্তু, আগে ঘাস তুলতে পাওয়া যেত, খেতে গেলে চড়ে গেলে ঘাস পাওয়া যেত, এখন কিন্তু সেই ঘাসগুলো নাই, দুর্বা ঘাস নাই, মানুষ স্প্রে করে বিষ দেয়। এগুলো ঘাস না থাকার কারণে আমাদের আসলে গরু পালন খুব কষ্টকর। এই জন্য আমরা বিশেষ করে যারা আমরা পরিবারের সদস্য, যারা পরিবার থাকি, পারিবারিক ফার্ম করি, এদের জন্য আসলে এইগুলাই বিকল্প। আমাদের এই গ্রামে কিন্তু আমরা প্রথম কিন্তু এইগুলা, এই যে ভুট্টার গাছ দিয়ে কিন্তু শুরু করছি কাজটা। প্রথমে অনেকে মানুষ হাসাহাসি করছিল
কিন্তু এখন কিন্তু এটা কিন্তু বাস্তবতা হয়ে যাচ্ছে এবং মানুষ করতেছে তাই। তো যারা সাধ্য আছে সামর্থ্য আছে তারা অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন, করলে কি হবে আমাদের কিন্তু এই লাভবান হওয়ার সময়ের সুযোগটা আছে। তো দর্শক, এই বিষয়ে কোনো মন্তব্য জানা থাকলে আমাদের অবশ্যই জানাবেন। আর আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এই পর্ব থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।